আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে, ফেলনা কাপড় যেটা আমরা ফেলে দেই, সেই কাপড়টা দিয়ে এই সুন্দর ও আকর্ষণীয় ডিজাইনের আনারকলি ফ্রকটি তৈরি করেছি। এই ফ্রকটি আমি 3 বছর বাচ্চার জন্য তৈরি করেছি। ভিডিওটি না টেনে দেখলে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। এই ফ্রকটির লম্বা হচ্ছে 23 ইঞ্চি পরিমাণ। তো সবাই দেখেন, কামিজের সাইড থেকে কিন্তু সবারই এরকম একটি টুকরা বের হয়। এখানে 4টা পার্ট আছে। তো এখানে প্রথমে আমি এই মোটা অংশ থেকে বডি পার্টটার জন্য কাপড়টা আলাদা করে নিচ্ছি। তো এই যে এই বডি পার্টটার লম্বা হবে 9 ইঞ্চি পরিমাণ। তো 9 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। আর এখানে কাঁধ হবে 4.5 ইঞ্চি পরিমাণ, আর গলার চওড়া হবে 2 ইঞ্চি পরিমাণ। তো গলার লম্বা হবে আবার 4 ইঞ্চি পরিমাণ। তো 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন গোল শেপ দিয়ে নিলাম। আর এখানে আর্মহোলের লম্বা হবে 5 ইঞ্চি পরিমাণ। আর বডি থাকবে এখানে বডি হবে 28-এর 4 ভাগের 1 ভাগ 7, বডিতে 7 দিয়ে নিয়েছি। আর কোমর হবে 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6, কোমর 6-এ দাগ দিয়ে নিয়েছি। তার হলো একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখন সুন্দর করে কাপড়টি কাটিং করে নিচ্ছি। আর সামনের গলার লম্বা হবে 2 ইঞ্চি পরিমাণ, পেছনের গলার। আর সামনের গলার লম্বা তো 4 ইঞ্চি। তো এখন হলো যে কলিগুলা কাটিং করব, তো সেটার জন্য এই নিচের অংশটুকু সুন্দর করে ভাঁজ করে সমান করে নিচ্ছি। তারপর মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে দিলাম। তো এখানে আমার সামনে পেছন মিলিয়ে এক কালারের কলি হবে হচ্ছে 6টা, আর প্রিন্টের কাপড়ের কলি হবে মোট 8টা। তো আমার মোট 14টা কলি হবে সামনে পেছন মিলিয়ে। তো 14টা কলি এভাবে আমি এক করে, এক কালার কলিগুলো একটু চিকন হবে। তো কোমরে ঠিক থাকলে হলো, নিচে চিকন হলে কোনো সমস্যা নেই। তো এই 14টা কলি আমি মাঝখান দিয়ে ভাঁজ করে মোট 28টা ভাঁজে ভাঁজ করে নিলাম। আর কোমরের দিক থেকে এভাবে আমি 1 ইঞ্চি নিলাম সেলাইয়ের সহ। আর নিচে হলো 2.5 ইঞ্চি আছে ঘের। তো এখন এভাবে দাগটা কোনাকুনি করে মিলিয়ে দিলাম। আবার বলি, কোমরে কিন্তু আমি 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি সেলাই সহ। তো এটা কিন্তু পারফেক্ট কোমরের সাথে মিলে যাবে। আপনার যদি কোমর আরেকটু বেশি হয় তাহলে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। যদি 8 ইঞ্চি হয় কোমর, আমার এখানে 6 আছে, তো 1 ইঞ্চি নিলেই আমার হয়ে যাবে। তো তারপর কলিগুলা এইভাবে একটা একটা করে এভাবে জয়েন দিয়ে নিব সামনে পেছনে। এখানে আমার সামনে 3টা এক কালারের কলি হবে, আর 4টা হলো প্রিন্টের কলি হবে। তো এখানে হাতার জন্য আমি কাপড় কেটে নিব। তো এখানে এই যে একটা কাপড় মাঝখান দিয়ে প্রথমে ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিলাম। যেহেতু এখানে 2টা হাতা হবে, তো হাতাটির লম্বা হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ। আর ভাঁজ দেওয়ার পর 6.5 ইঞ্চি পরিমাণ চওড়া হয়েছে। তো মাঝখান দিয়ে এইভাবে হাতাটা আলাদা করে নিচ্ছি, 2টি হাতা। তো এখন হলো সেলাই করব। প্রথমে আমি কলিগুলো জয়েন দিয়ে নিব একটা একটা করে। প্রথমে একটা প্রিন্টের কলি নিয়ে তারপর এক কালারের কলির সাথে জয়েন দিয়ে দিচ্ছি। তো তারপরে আবার একটা প্রিন্টের কলি দিব। তো একটা একটা করে কলিগুলো এইভাবে সব আমি জয়েন দিয়ে নিব। তারপর আবার একটা, এভাবে সবগুলা কলি জয়েন দিয়ে নিব। তো আমার এখানে সবগুলা কলি জয়েন দেওয়া শেষ। আর আমার কোমরের সাথেও কিন্তু পারফেক্টভাবে লেগে গেছে। আর আমার ভিডিওটা এখন যারা দেখছেন তারা প্লিজ আমার এই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো আমার পেজটা নতুন, সবাই প্লিজ ফলো করে দিবেন। তো এখন আমি নিচে পাইপিনের জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণ লম্বা এবং চওড়ায় যতটুকু আছে ঘের, ঠিক ততটুকুই নিয়ে নিব। তো এই 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড়টাকে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে এই যে এভাবে উপর থেকে লাগাবো। প্রথমে উপর থেকে এভাবে কাপড়টা লাগিয়ে তারপর চাপ সেলাইয়ের মাধ্যমে যেভাবে উল্টিয়ে নিব। তো এখন এর উপর দিয়ে আবার একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এই তো দেখেন, আমার মেন কাজ কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। এখন সেমভাবে আরেকটি পার্টও সেলাই করে নিয়েছি। এখন 2টি কাঁধ জয়েন করে নিব। প্রথমে একটি কাঁধ জয়েন করে তারপর গলার পাইপিংটা লাগিয়ে নিব। তো এই যে গলার পাইপিংয়ের জন্য আমি এভাবে আড়াআড়ি করে পাইপিংয়ের কাপড় যেভাবে কাটিং করতে হয় ঠিক সেভাবে কাটিং করে এখন এই যে গলার প্রথমে উল্টা সাইড থেকে লাগিয়ে ছোট ছোট করে এইভাবে কেটে দিব যেন সেলাইয়ের উপরে কাটাটা না পড়ে। তারপর সোজা সাইডে নিয়ে সুন্দর করে চিকন করে একটা ভাঁজ করে সেলাই বসিয়ে দিব। তো এই যে পুরো কাপড়টার উপর এভাবে সেলাই বসিয়ে দিতে হবে। এই তো সেলাইটা দেওয়া শেষ। এখন হলো আরেকটি কাজ জয়েন করে নিব। তো এভাবে কিন্তু যে কোনো ডিজাইনের টুকরা কাপড় দিয়ে আকর্ষণীয় ও চমৎকার ডিজাইনের ড্রেস তৈরি করতে পারবেন। তাহলে এটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে।
তো এই যে হাতার এই যে সোজা সাইডটা এভাবে জয়েন দিয়ে নিলাম। তো এখানে আরেকটু বাড়তি অংশ কাটিং করে নিলাম যেন হাতাটার সাথে সুন্দরভাবে মিলে যায়। তো এই হাতাটা আমি কতটুকু ফাঁকা রেখে এই যেভাবে সেলাইটা শুরু করছি যেন আমার কুচিগুলা বেশি হয় উপর দিকে, হাতার একদম মাঝামাঝিতে যেন কাঁধের দিকে কুচিগুলা বেশি করে পড়ে, তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে, স্মার্ট লাগবে বেবিকে পরলে। তো এখন এই যে এটা উল্টিয়ে আবার একটা চাপ সেলাই বসিয়ে দিব। তো আমার এই সুন্দর ডিজাইনের ড্রেসটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এখন কিন্তু দুটি সাইড জয়েন করলে কিন্তু এই সুন্দর ডিজাইনের ড্রেসটি তৈরি করা হয়ে যাবে। তো এটা কিন্তু চাইলে গজ কাপড় দিয়েও তৈরি করা যায়। তো সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন কি কি ডিজাইনের ফ্রক কাটিং ও সেলাইয়ের ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু আমি দেখিয়ে দিব। তো এই যে আমার সুন্দর ডিজাইনের ফ্রকটি কাটিং করা এবং সেলাই করা হয়ে গেল। তো এই যে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ সবাই পেজটা ফলো করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।